দর্শক, গতকালকে থেকেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক এখনও থামেনি এবং সেই বিতর্ককে কেন্দ্র করে বিএনপি জামাত পাল্টাপাল্টি নানা ধরনের কর্মসূচির ঘটনা আমরা দেখছি এবং এই বিতর্কে সরাসরি জামাতের আমির এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারা দুজনও জড়িয়ে পড়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মীরা কথা বলছেন, তারেক রহমানও এবার কথা বলেছেন এবং তারেক রহমানের এই কথা বলার প্রেক্ষিতে নতুন করে আবার শঙ্কা তৈরি হয়েছে বিএনপি জামাত সংঘাতপূর্ণ পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে যায় কিনা। এমনিতেই আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে শেরপুরের ঝিনাইগাতির যে বিএনপি জামাত সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল, সেখানে 40 জন আসামিকে হাইকোর্টে আগাম জামিন দেয়া হয়েছে। এটাও একটা নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং জামাত ঘোষণা দিয়েছে তারা উচ্চতর আদালতে যাবে। জামাতের আমিরের এক্স হ্যান্ডেলের যে পোস্ট, সেই পোস্ট এক্স হ্যান্ডেলে হ্যাক করা হয়েছে বলে জামাতের যে অভিযোগ, সেই অভিযোগকে নাকচ করে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বয়ং বিএনপির প্রধান ব্যক্তি যখন নাকচ করে দিচ্ছেন, তখন এটা নতুন জটিলতার দিকেই যাচ্ছে। চলুন একটু জেনে দেখি তারেক রহমান কি বললেন, বিএনপির অন্য নেতারা কি বলছেন, জামাত কি বলছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিউজ। বলছিলাম, জামাত আমিরের এক্স হ্যান্ডেলের যে পোস্ট, সেই পোস্ট জামাতের দাবি এটা হ্যাক করা হয়েছে, এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে প্রকাশ্যে যশোরের জনসভায় বলেছেন জামাত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়নি। তিনি নিজেই এই পোস্ট দিয়েছেন। এই হ্যাকের নাটক সাজানো হচ্ছে এখন সমালোচনার মুখে পড়ে। সরাসরি তারেক রহমান যখন বলছেন জামাত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়নি, তখন ব্যাপারটা সিরিয়াস পর্যায়েই চলে যাচ্ছে। জামাতের আমির বারবার বলছেন হ্যাক হয়েছে এবং তার দলের পক্ষ থেকে প্রজেক্টরে সাংবাদিক সম্মেলন করে দেখানো হয়েছে কিভাবে রিকভারি করা হয়েছে, মেল টেল এগুলো দেখানো হয়েছে। কিন্তু তারেক রহমান বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়নি, এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার নাটক করছে তারা। যখন এই পোস্ট দিয়ে বিতর্কের মুখে পড়েছে, তখন এই নাটক সাজানো হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে হ্যাক হওয়ার 9 ঘন্টা 10 ঘন্টা পরে থানায় গিয়ে জিডি করাই প্রমাণ করে, মামলা না করে সামান্য জিডি করা, এগুলো প্রমাণ করে যে এটা দায়সারা, সমালোচনার মুখে এই দায়সারা কর্মকাণ্ডগুলো করছে। এদিকে আজকে যশোরের জনসভায় যেটা বলেছেন তারেক রহমান, সেই মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, যশোরে নির্বাচনী জনসভায় তারেক রহমান একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারী সমাজকে হেয় প্রতিপন্ন করে বিকৃত কথাবার্তা বলছে এবং এখানেই তিনি বলেছেন যে জামাতে আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়নি। রুহুল কবির রিজভী কি বলছেন? রুহুল কবির রিজভীর মন্তব্যটা দেখুন। তিনি বলছেন যে ভেরিফাইড অ্যাকাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক। রিজভী, রুহুল কবির রিজভীও বলছেন, বিএনপির অন্যান্য নেতারাও বলছেন, মিডিয়া সেল থেকে বলা হচ্ছে হ্যাক হয়নি, এটা সাজানো নাটক। এদিকে 71 টিভি, 71 টেলিভিশন তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে তারা প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে এক্স হ্যান্ডেল যদি হ্যাক হয় তাহলে মিনিমাম 24 ঘন্টা, ম্যাক্সিমাম 72 ঘন্টা লাগে সেটা রিকভারি করতে। কিন্তু মাত্র 45 মিনিটের মধ্যে জামাতের আমির তার এক্স হ্যান্ডেলের আইডি কিভাবে রিকভার করতে পারলেন, এটা প্রযুক্তিবিদদের মাথায় আসছে না। প্রযুক্তিবিদরা বলছেন, একজন প্রযুক্তিবিদ তিনি সাক্ষাৎকার দিয়েছেন চ্যানেল 71-এ তিনি বলছেন যে 24 ঘন্টার আগে এটা রিকভারি করা সম্ভব নয় এবং যেটা বলা হচ্ছে যে স্বল্প সময়ের জন্য এটা আয়ত্তে নেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রেও তিনি বলছেন যে এক্স হ্যান্ডেল স্বল্প সময়ের মধ্যে আয়ত্তে নিয়ে পাসওয়ার্ড চেঞ্জ না করে, মেল চেঞ্জ না করে, মানে স্বল্প সময়ের জন্য আয়ত্তে নিয়ে কেউ পোস্ট করতে পারে না। পোস্ট করতে হলে অন্য মেকানিজমে যেতে হয়, অর্থাৎ
হ্যাক হওয়ার পরে স্বল্প সময়ে হ্যাক হওয়া এবং ৪৫ মিনিটের মধ্যে সেটা উদ্ধার করা, স্বল্প সময়ের মধ্যে হ্যাকার কোনো পোস্ট করতে পারে না। প্রযুক্তিবিদদের এই কথাগুলো ৭১ টেলিভিশনের এই প্রতিবেদনকে কেন্দ্র করেই মূলত সম্ভবত বিএনপির শক্ত অবস্থান তৈরি হয়েছে। বিএনপি বলছে এটা এই পোস্টের পরে যখন সমালোচনা তুঙ্গে উঠেছে সেই সমালোচনার কারণেই এই হ্যাকের নাটক সাজানো হচ্ছে। এদিকে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন যে এক্স আইডি এক্স হ্যান্ডেল না হ্যাক হলো মানলাম, কিন্তু আল জাজিরাও কি হ্যাক হয়েছে তিনি প্রশ্ন করেছেন। আল জাজিরার সাক্ষাৎকার তো হ্যাক হয়নি। আল জাজিরার সাক্ষাৎকারে তিনি যে কথা, জামাতের আমির যে কথাগুলো বলেছেন নারী সম্পর্কে, নারী নেতৃত্ব সম্পর্কে, নারীর কাজকর্ম সম্পর্কে যে কথাগুলো বলেছেন, সেখানে শুধুমাত্র ওই নোংরা যে শব্দটা, সেই শব্দটা ছিল না যেটা এক্স হ্যান্ডেলে ওই শব্দটা ছিল। নীলুফার চৌধুরী মনি এই কথাটা বলেছেন যে আল জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছেন আর এই পোস্টে যেটা লেখা এটা দুইটা সেম একই জিনিস, শুধুমাত্র ওই শব্দটা ওখানে আল জাজিরার সাক্ষাৎকারে তিনি উচ্চারণ করেননি আর এখানে তিনি লিখেছেন, এভাবে জাস্টিফাই করার চেষ্টা করছেন। কিন্তু জামাতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এটা হ্যাক হয়েছে এই নোংরামি, এবং জামাত বলছে যে রাষ্ট্রপতির মানে বঙ্গভবনের অফিসের, বঙ্গভবনের একজন কর্মকর্তার মেল আইডি ব্যবহার করা হয়েছে। বিএনপির বিভিন্ন স্টেক হোল্ডাররা বলছেন যে এটা যদি সত্যিই হ্যাক হতো তাহলে জামাত এটাকে নিয়ে অনেক বড় কিছু করতে পারত, কিন্তু সেটা করেনি। এই যে দুই পক্ষের টানাটানি শুরু হয়েছে, আজকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ তিনি বলছেন যে জামাতের আমিরের এক্স হ্যান্ডেলে নারী সম্পর্কে যে কথা, সেই কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটার হ্যাক হওয়ার যে নাটক সাজাচ্ছে এরকম কথা বলছে। এনসিপি জামাতের মধ্যে বিলীন হয়ে গেছে এরকম কথা বলছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মুখে এই কথাগুলো একটু বোধহয় মানে একটু বেশি আশ্চর্যজনক মনে হতেই পারে। এই ঘটনা যখন হচ্ছে তখন আমরা দেখছি যে বিএনপি এবং জামাতের পাল্টাপাল্টি মিছিল, এবং সেই মিছিল থেকে নোংরা সব স্লোগান দেয়া হচ্ছে। বিএনপির মিছিল থেকে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে নোংরা স্লোগান দেয়া হচ্ছে, জামাত শিবিরের মিছিল থেকে তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান দেয়া হচ্ছে। অনেক আগের অভিযোগগুলো সামনে এনে সেই স্লোগানে বাক্য এবং শব্দ গঠন করা হচ্ছে, যেগুলো আমরা উচ্চারণ করতে চাই না দুই দলের স্লোগানের বিষয়গুলো। ব্যাপারগুলো এমন পরিস্থিতিতে যাচ্ছে যখন নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি, ঠিক সেই সময় এরকম অবস্থা কি ইঙ্গিত দেয়? এরকম অবস্থা কি সুষ্ঠু পরিবেশ, নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ইঙ্গিত দেয়? কিংবা দর্শক আপনার কাছে কি মনে হয় যে এই দুই দল যে পর্যায়ে চলে যাচ্ছে, রেষারেষি এবং হিংসাত্মক পর্যায়ে যেভাবে পৌঁছাচ্ছে, তাতে আগামী নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু থাকবে কিংবা নির্বাচনটা সহিংসতা মুক্ত অবস্থায় হবে? অনেকেই তো, অনেকের আলোচনার মধ্যে ছিল যে আওয়ামী লীগ সহিংসতা তৈরি করবে কিংবা বাজে অবস্থা তৈরি করবে। আওয়ামী লীগের এখানে অংশগ্রহণ করাই লাগছে না। বিএনপি জামাত যেভাবে রেষারেষি পর্যায়ে গিয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় সারা দেশে সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং শত শত নির্বাচনী সহিংসতার ঘটনার কথা আজকে সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, সেরকম একটা পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে আদতে ব্যাপারগুলো? দর্শক আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে